3 লক্ষ টাকায় সার্বিয়ার ওয়ার্ক পারমিট, এই একটা ভিডিও আপলোড দেওয়ার পরে আপনারা অনেকেই বলতেছেন যে ভাইয়া আমরা ফাইল জমা দিতে চাচ্ছি, বই জমা দিতে চাচ্ছি, আপনি কি নিবেন কিনা, 3 লাখ টাকায় সার্বিয়া আমাদেরকে নিবেন কিনা। তো প্রথমত বলি যে ভাই আমি কোনো প্রকার ক্লায়েন্ট নিচ্ছি না, মানে আপনারা যারা যেতে চাচ্ছেন তাদেরকে নিচ্ছি না। আমি শুধুমাত্র 3 লক্ষ টাকার ভিতরে সার্বিয়ার ওয়ার্ক পারমিট বিক্রি করতেছি। তার মানে আমার ক্লায়েন্ট কারা? যদি আপনি শুধুমাত্র ওয়ার্ক পারমিট নিতে চান তাহলে আপনি নিতে পারবেন, আমরা আপনাকে দিব। এখন কথা হচ্ছে যে আমি না হয় আপনার কাছে ওয়ার্ক পারমিট নিব, তাহলে বাকি প্রসেসটা আমি কিভাবে করব, এটা কথা আসতে পারে। তো এখন আমরা আপনাকে ওয়ার্ক পারমিট দেওয়ার গ্যারেন্টি দিচ্ছি, কিন্তু ভিসা হওয়ার গ্যারেন্টি কিন্তু আমি দিতে পারবো না। এখন এখন আপনারা বলতে পারেন যে ভাই অন্যান্য এজেন্সি তো ভিসা হওয়ার গ্যারেন্টি দেয়। ভাই সত্যি কথা বলতে কোনো এজেন্সি আসলে ইউরোপের ক্ষেত্রে ভিসার গ্যারেন্টি দিতে পারে না। সার্বিয়াতে যেতে যদি আপনার 8 লক্ষ 7 লক্ষ টাকা খরচ হয়, কেউ যদি আপনাকে বলে যে 20 লক্ষ টাকা দিবেন সার্বিয়ার ভিসার গ্যারেন্টি দিবে, এটা সম্ভব না। শুধু সার্বিয়া বলে কথা না, ইউরোপের কোনো ভিসার গ্যারেন্টি আসলে দেওয়া যায় না, কারণ এটা আসলে আপনার কোয়ালিফিকেশান, আপনার যোগ্যতা, আপনার ভাগ্য, এটার উপর ডিপেন্ড করে। যার কারণে কিন্তু এটা বলা কোনোভাবেই সম্ভব না। আপনি যদি 1 কোটি টাকা খরচ করে যদি যেতে চান, তারপরেও এটার ভিসার গ্যারেন্টি দেওয়া কোনোভাবেই সম্ভব না। এখন আমরা পারমিট দিব আপনাকে, যে শুধুমাত্র পারমিট দিব। আমি একেবারে ক্লিয়ার করে বলতেছি যেন কেউ আমার কথা শুনে প্রতারিত না হন। একেবারে ক্লিয়ার করে বলার পরে যদি আপনার মনে হয় আপনি আমাদের অফিস ভিজিট করবেন, আমাদের যে রিকমেন্ডেশনগুলো আছে সেগুলো দেখবেন, যে কী কী ক্রাইটেরিয়ার মাধ্যমে আমরা ফাইল জমা নিচ্ছি, সেগুলা আপনি দেখে শুনে তারপরে আমার কাছে ফাইল জমা দিতে পারবেন। যদি না দিতে চান কোনো সমস্যা নেই, বাংলাদেশে অনেকেই আছে এই বিজনেসের সাথে ইনভলভ, যারা হচ্ছে যে একেবারে কম প্রাইসে এনে কম প্রাইসে আপনার কাছে সেল করবে। এরকম এজেন্সি অনেক আছে, আপনি চাইলে যাচাই বাছাই করে তাদের মাধ্যমে কিন্তু ফাইল জমা করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি শুধুমাত্র তথ্য দিচ্ছি আপনাদেরকে। এখন আপনি আমার কাছ থেকে 3 লক্ষ টাকা দিয়ে ওয়ার্ক পারমিটটা নিলেন। ওয়ার্ক পারমিটে যদি কোনো প্রকার ডুপ্লিকেট হয়ে থাকে বা সার্চ করে যদি আপনি না পান কোম্পানি, তাহলে আপনার সম্পূর্ণ টাকা আমরা ডাবল রিটার্ন করবো, কোনো সমস্যা নেই। এবং আমরা হচ্ছে যে আপনার সাথে কন্ট্রাক্ট করবো যে আমরা শুধুমাত্র আপনাকে ওয়ার্ক পারমিট দিব। তাহলে পরবর্তী প্রসেসিংটা আপনার কিভাবে করবেন? পরবর্তী প্রসেসিংটা করতে আমরা সকল ধরনের সহযোগিতা আপনাকে করব, কিন্তু আমরা নিজের হাতে কোনো কিছু করে দিব না। কিভাবে কি করতে হবে আমরা আপনাকে দেখাই দিব, আমরা আপনাকে বলে দিব যে এটার পর এটা করেন, আপনি এটা করবেন। ইভেন আপনি যখন ভিসা যদি পেয়ে যান, ভিসা পাওয়ার পরে ওই দেশে যে যাবেন, আপনাকে রিসিভ করা থেকে শুরু করে আপনাকে কাজ বুঝাই দেওয়া পর্যন্ত সকল দায়িত্ব আমাদের। এখন মাঝখানে কি? মাঝখানে হচ্ছে যে আপনার ডকুমেন্টগুলা তৈরি করে দেওয়া। আপনার ওয়ার্ক পারমিট পাওয়ার পর যে সব ডকুমেন্টস আপনার লাগবে ভিসার জন্য, সেই সব ডকুমেন্টস আমরা আপনাকে মানে রেডি করে দিব। এবং আপনি কার মাধ্যমে কিভাবে আপনি আপনার পাসপোর্টটাকে ডিএসএল করে ইন্ডিয়াতে পাঠাবেন, বা কোন কিভাবে আপনি এম্বাসির ডেট নেবেন, এইগুলো সম্পূর্ণ প্রসেস আমরা আপনাকে বলে দিব। যদি ভাগ্য ভালো হয় তাহলে কিন্তু আপনার এই 3 লক্ষ সর্বোচ্চ 4-5 লক্ষ টাকার ভিতরে কিন্তু আপনি সার্বিয়াতে মুভ করতে পারবেন, বা 4 লক্ষর আশেপাশে কিন্তু আপনি সার্বিয়াতে মুভ করতে পারবেন, যদি আপনি নিজে নিজে করতে পারেন। বা যদি চিন্তা করেন যে না আমি পারমিটটা নিব আপনাদের কাছ থেকে, এবং হচ্ছে যে বাকি কাজটা আমি অন্য এজেন্সির মাধ্যমে করাবো, করতে পারেন, কোনো প্রকার সমস্যা নেই। তো এই বিষয়গুলোতে আমরা আপনাকে সাপোর্ট দিব, কিন্তু আমরা কোনো প্রকার মানে দায়ভার বা গ্যারেন্টি দিব না যে আপনার ভিসা কনফার্ম হবে, ভিসা হবেই হবে, এটা কোনোভাবেই বলা সম্ভব না, তাই আমিও বলবো না। ঠিক আছে, আমি যেটা শুধু বিক্রি করতেছি সেটা। আমার ক্লায়েন্ট মূলত হচ্ছে যে নর্মাল, হচ্ছে যে আপনি শুধুমাত্র আসছেন, একজন আসছেন যে আমি সার্বিয়াতে যেতে চাচ্ছি, না, আমি শুধুমাত্র ওয়ার্ক পারমিট বিক্রি করতে বসছি। আপনার যদি ওয়ার্ক পারমিট প্রয়োজন পড়ে, আপনি যদি এজেন্সি হয়ে থাকেন তাহলে আসবেন। যদি আপনার 20টা পারমিট প্রয়োজন পড়ে, আমাদের কাছে যে যে ক্যাটাগরি আছে, আমাদের কাছে কেয়ার ক্যাটাগরি হচ্ছে যে কুরিয়ার ক্যাটাগরি আছে, ওয়্যার হাউস ক্যাটাগরি আছে, তারপর হচ্ছে যে হেল্পার ক্যাটাগরি আছে, কৃষি ক্যাটাগরি আছে। এই ক্যাটাগরিতে মূলত হচ্ছে যে ওয়ার্ক পারমিটগুলো ইস্যু হয়ে থাকবে, এবং এগুলো 100% অথেন্টিক। তো আপনার এটা প্রসেস কিভাবে? পাসপোর্ট দিবেন, পাসপোর্টের সাথে 1.5 লক্ষ টাকা পে করবেন এগ্রিমেন্ট সহকারে, এবং ওয়ার্ক পারমিট হওয়ার পর বাকি 1.5 লক্ষ টাকা আপনি পে করবেন। কারণ যারা এজেন্সি আছে, যারা চাচ্ছে যে আমাদের কাছে নিবে, আমার কথা তো কখনোই না, আপনার অফিসে আসবেন, আমার সিনিয়র যারা স্যার আছে তাদের সাথে বসবেন, বসে এগ্রিমেন্টটা কমপ্লিট করে তারপর হচ্ছে যে আপনি কাজ করবেন। যদি আপনি 10টার উপরে ফাইল নেন তাহলে অবশ্যই আরও কস্ট কমায় রাখা যাবে, কোনো প্রকার সমস্যা নেই, সেটা অবশ্যই আলোচনা সাপেক্ষে। আমরা আপনাদেরকে সম্মান করার চেষ্টা করব বা সম্মান করব। এবং হচ্ছে যে ওয়ার্ক পারমিটটা যখন আমরা দিয়ে দিব, এই ওয়ার্ক পারমিটটা যদি আপনি আমাদের মাধ্যমে অনলাইন করতে চান তাহলে কিন্তু আপনাকে এক্সট্রা 100 ইউরো দেওয়া লাগবে। আর যদি আপনি নিজে নিজে করতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। ইভেন হচ্ছে যে আপনি যদি আমাদের প্রসেসের মাধ্যমে যদি আপনি যান, এবং আপনার যাত্রীটা যদি
ওই দেশে মানে সার্বিয়াতে যাওয়ার পর যে কোম্পানিতে আমরা দিব সেই কোম্পানিতে যদি 1 মাস স্টে করে তাহলে এই $100 €100 আমরা আবার আপনাকে রিটার্ন ব্যাক করে দিব, কোনো প্রকার সমস্যা নেই। এখন আপনারা যারা ওয়ার্ক পারমিট নিতে চাচ্ছেন তারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, কোনো প্রকার সমস্যা নেই। যাচাই বাছাই করার মাধ্যমে তারপর আপনারা চাইলে নিতে পারবেন। আমরা একেবারে ডিরেক্ট সার্বিয়ার যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলোর সাথে এগ্রিমেন্ট করে ডিরেক্ট নিয়ে আসছি, যার কারণে কিন্তু আমরা এত কম টাকায় দিতে পারতেছি। সো আমার কথা হয়তো বা শুনে হয়তো বলতে পারেন যে ও এত ছোট একটা বাচ্চা বা কি জানে। আমি বলবো যে আপনারা সরাসরি অফিসে আসেন এবং আমার সিনিয়র স্যারদের সাথে কথা বলেন, কাউন্সেলিং করেন, সম্পর্ক বিল্ড আপ হবে এবং হচ্ছে যে তাদের কথাবার্তা যদি শুনে যদি মনে হয় যেন আপনি যেতে চান তাহলে আপনি কাজ করবেন। সো আমি তো বললামই, যদি বেশি ফাইল নেন তাহলে আমরা অবশ্যই কমায় রাখবো এবং 100% আমরা নিশ্চয়তা দিব যে ওয়ার্ক পারমিট কখনোই ডুপ্লিকেট হবে না এবং ডুপ্লিকেট হওয়ার কোনো চান্স নাই। মানে বিষয়টা হচ্ছে যে অনেক এজেন্সি আছে এমন যে একটা ওয়ার্ক পারমিট যদি ইস্যু হয় তো এই ওয়ার্ক পারমিটের থ্রুতে অনেক কয়টা ফেক ওয়ার্ক পারমিট কিন্তু দিয়ে দেয়। এখন বিষয়টা হচ্ছে যে তাহলে আপনি আমাদের কাছে কেন আসবেন? দেখেন, আপনাকে আমি যদি সহজভাবে যদি বলি তাহলে আপনি কোনো একটা এজেন্সিতে গেলেন, আমি সব এজেন্সির কথা বলতেছি না, কিছু এজেন্সি আছে, এজেন্সিতে গেলেন, আপনি পাসপোর্ট জমা দিলেন, একটা অ্যামাউন্টের টাকা কিন্তু আপনাকে দেওয়া লাগবে 1 লাখ, বা আমি ধরলাম যে সর্বনিম্ন আমি 50 থেকে 1 লাখ, 1 লাখ টাকার নিচে কোনো সময় ইউরোপের ফাইল নেয় না। জমা দিলেন 1 লক্ষ টাকা জমা দিলেন এবং হচ্ছে যে আপনার একটা ওয়ার্ক পারমিট দিল। ওয়ার্ক পারমিটটা কিন্তু মাঝে মাঝে কিন্তু ভুয়া দেয়, অনেকেই আছে যারা ভুয়া দেয়। সো এই ভুয়া পারমিটটা দেওয়ার পরেও কিন্তু আপনার কাছ থেকে আরো মানে ধরেন যে আপনার সাথে কন্ট্রাক্ট 10 লক্ষ টাকা, আপনার সাথে কথা বলছি যে 1 লক্ষ টাকা পাসপোর্টের সাথে দিবেন, পারমিট হওয়ার পরে আরো 4 লক্ষ টাকা বা 5 লক্ষ টাকা দিবেন এবং বাকি টাকা দিবেন হচ্ছে ভিসার পরে। এখন আপনি একবার চিন্তা করে দেখেন যে ওয়ার্ক পারমিটটা হয়েছে, ওয়ার্ক পারমিটটা হওয়ার পরে আপনি চেকও দিলেন না বা বুঝলেনও না, টাকা পে করে দিলেন। এরপরে থাকে যে আপনি আরো 6 মাস বা 4 মাস যে সময়টা তারা নিয়ে থাকে সেই সময়টা হচ্ছে যে শেষ হওয়ার আগ পর্যন্ত কিন্তু আপনি কোনো প্রকার ক্লেম করতে পারেন না, বা শেষ হওয়ার পরে 1 বছরও হয় মাঝে মধ্যে, তো ঘোরানোর পরে কিন্তু আপনার সেই টাকাটা অনেক অংশের টাকা কেটে রেখে কিন্তু আপনাকে টাকাটা ব্যাক করে দেয়। তো সেই জায়গাতে যদি আপনি যদি আমাদের সাথে যদি কাজ করেন তাহলে হচ্ছে যে আমরা এইটুকু নিশ্চয়তা দিচ্ছি এবং হচ্ছে যে 3 মাস সময় নিচ্ছি, আমাদের কাজ হয়ে যাবে 2 মাসের ভিতরে, আমরা এক্সট্রা 1 মাস নিচ্ছি, 1 মাসের ভিতরে আপনাকে ওয়ার্ক পারমিট দিয়ে দিব, বৈধ ওয়ার্ক পারমিট দিব, ঠিক আছে? যেটা আপনি যে সার্বিয়ার যে পোর্টাল আছে সেখানে তো অবশ্যই পার্ট বাই পার্ট দেখতে পারবেন যে আমরা আসলেই আবেদন করছি কিনা বা কিভাবে আসছে, সব কিছু কিন্তু আপনারা দেখতে পারবেন। আর যাদেরকে দিয়েই কাজ করেন না কেন, যদি আমাদেরকে দিয়ে যদি আপনি ভিসার পুরো প্রসেসটা করতে চান, আমরা তো বলছি যে আমরা করবো না, আপনাকে দিয়ে করাবো এবং সার্বিয়ার পোর্টালে কিন্তু আপনি সবগুলো বিষয় কিন্তু দেখতে পারবেন। এই বিষয়ে আমরা সহযোগিতা করবো আপনাদেরকে। সো যারা আসলে বলেন যে ভাই আমি তো পড়াশোনা জানি না বা আমি তো এইগুলো বুঝি না, তাদেরকে বলবো যে ভাই আপনারা তাহলে দয়া করে কল দিয়েন না এবং হচ্ছে যে আপনারা অন্য কোনো এজেন্সির মাধ্যমে যান যারা হচ্ছে যে আপনাকে পুরো প্রসেসটা করে দিবে, তাদের সাথে যোগাযোগ করেন। আর আপনি যদি আমাদের কাছে যোগাযোগ করেন তাহলে আমরা যে প্রসেসে বলছি সেই প্রসেসই করবো, আমরা কোনো প্রকার লোক নিচ্ছি না, আমরা কোনো প্রকার লোক নিচ্ছি না এবং নেওয়ার আশ্বাসও দিচ্ছি না এবং আপনাকে ভিসা দেওয়ার আশ্বাসও দিচ্ছি না, আমরা কোনো প্রকার লোক নিচ্ছি না, আমরা শুধুমাত্র আপনাকে পারমিট দেওয়ার আশ্বাস দিচ্ছি এবং এতটুকুই আমরা দিব, মানে জেনুইন অরিজিনাল ওয়ার্ক পারমিটটা শুধু দিব আমরা, ঠিক আছে? আর একটা বিষয় হচ্ছে যে ভাই আপনার সাথে যোগাযোগ করব কিভাবে, ফোন নাম্বার কিভাবে, তার জন্য আমি বারবার বলে থাকি যে আমার ইউটিউব টু ব্রাদার্স এলটিডি লিখে সার্চ করে যে কোনো একটা ভিডিওর ডেসক্রিপশনে আপনি গিয়ে আমার ডিটেলসগুলো পেয়ে যাবেন। সরাসরি অফিস টাইমে অফিসে চলে আসতে পারেন, আমি সবসময় অফিসে থাকি এবং হচ্ছে যে কল করে বিস্তারিত জেনে নিতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আর এখানে ফোন নাম্বার বলা সম্ভব না এবং দেওয়াও সম্ভব না, এর জন্য কিন্তু আমার আইডি রিস্ক অনেক ডাউন। সো এই ভুলটা আমি করতেছি না, কাইন্ডলি কষ্ট করে আপনারা একটু ইউটিউব থেকে গিয়ে নিয়ে নেবেন। আরও কিছু জানা থাকলে প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ।